আজ আমি রান্না করব আমার মায়ের হাতের স্পেশাল আখনি বিরিয়ানি। এই বিরিয়ানি রান্না করতে না পোলাও চাল কিংবা বাসমতি চালের প্রয়োজন হয় না। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে কড়াইতে প্রথমে সয়াবিন তেল দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপর এখানে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, বেশ কয়েকটা এলাচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর লবণ দিব 2 চা চামচ। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিলাম। তারপর হলুদ দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ আর গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে গরুর মাংস দিব 1 কেজি। চাইলে খাসি অথবা মুরগি দিয়েও এটা করা যাবে। মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে এটাকে কষাবো। কিছুক্ষণ পর এর মধ্যে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ, তারপর টক দই দিলাম আধা কাপ আর বেশ কিছুটা আলু দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষাবো। মাংস যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, যখন তেলটা উপরে চলে আসবে, তখনই আমি এখানে ফুটন্ত গরম পানি দিব। এতে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। চাইলে এটা প্রেসার কুকারেও সিদ্ধ করা যায়। মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে চাল দিব। এটা আমরা রেগুলার যে চালটা খাই ভাতের, সে চালটাই দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে চালটাকে ভালোভাবে মাংসের সাথে মিক্স করব। তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিব। এই চালে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি আমি এখানে। এবার ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা খুলে যখন দেখব যে চালের গায়ে গায়ে পানি লেগে আছে, তখন আমি এখানে একটা গাজর একটু গ্রেট করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এবার 1 টেবিল চামচ ঘি, সামান্য একটু কেওড়া জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে আমি এটাকে দমে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট। এটা গরম অবস্থায় কিন্তু অনেক ঝরঝরে আর এটা খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।